ভাই চেয়ারম্যানদের এত বেশি দিতে হয়, সেদিন একজন বলছে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে কি রহমান লিটন, হাকিবুর রহমান লিটন চেয়ারম্যান। মাশাআল্লাহ, এরকম চেয়ারম্যানের তো দরকার। আর এদেরও ভোট দেয় না কেমন। 2 নম্বর আন্দোলবাড়িয়া চেয়ারম্যান লিল্লাহে তাকবীর হাকিবুর রহমান কয় হাজার 10,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান, ভোট বাড়ায় দাও, বলেন আমিন। আমি কথা বলে আমার কথাটা বলে দিই। তো কোনো অসুবিধা নেই, আমি একটুকুন তাহলে আর একটুকুন ওয়েট করেন। এই আর অন্তত কয় বস্তা আমার কাছে 200 বস্তা দাবি করিল, সিমেন্ট কয় বস্তা দেখেন না, তার তো 100 ছাড়াই গেছে। পয়লা 20 মেরে দিস না এক জায়গাতে, তাহলে একটুখানি হিসেবটা নিয়ে নিন যে 200 বস্তা সাইজ দেখি হয়েছে কেন। দেখেন দিন এটা যোগটা নিতেন ঘেঁচাপ করি, যে অঙ্ক ভুল পারে ওতে করেন। বলছে নম্বর পাইছিস কত? তা বলছে আপা একের জন্য 100 হয়নি। তা বলছে ওয়ার্কশপই দেখি, তাও তো 99। বলছে না, তা কি বলছে 200, মানে এক সামনে বসলে 100 হইতো। ওই আর ভাই 5 বস্তা লিল্লাহি তাকবীর, ওই আর ভাই 5 বস্তা সিমেন্ট কত? সেই 78 আল্লাহ কবুল করো। লেখা দাও 78, অন্তত 100টা দেন। আর বাকি আছে কয়টা? 22টা। বাকি কয়টা? 200 চাইছে, 200 তুল দিতে হবে এমন কোনো কথা না। 22 বস্তা কোন ভাগ্যবান আছেন, 5 বস্তা 10 বস্তা করে দিবেন। আপনি 2 বস্তা দেবেন, আপনার বাড়ি অনেক দূরই, দরকার নেই। আমার মুস্তাফিজুর ভাই অনেক বড় একজন বক্তা, কোরআনের খাদেম, আমার থেকে বড় আলোচক। আপনার এলাকার সন্তান আমার সাথে এসেছে আজকে, পথ চিনিয়ে নিয়ে এসে উনিও 2 বস্তা দিলেন, হইল 80 বস্তা। আমার ভাই আনোয়ার হোসেন কিছুদিন আগে মারা গিয়ে শুনে 1 গাড়ি ইট দান করছে ওনার ছেলেরা। তাও ভালো, তাই করেন। এমন ভাবে করেন যে আনোয়ার ভাই মারা গেছে, 1 গাড়ি ইট বানাইলে কবরতে পাঠাই দিচ্ছে। এ তো ভোট না যে তাই ওখানে পাঠাই দেবে, ঠিক না বেটে? আমার ভাইজান মারা গেছে, আমার ভাইজানের ভাই নাম কি? আনোয়ার ভাই মারা গিয়েছেন, উনার সন্তানেরা 1 গাড়ি ইট দেবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও। আমার আনোয়ার হোসেন ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ সন্তানদের আয়ুরুজিতে বরকত দান করে দাও। যারা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান, বলেন আমিন। সিমেন্ট আর 20 বস্তা বাকি, কয় বস্তা? 20 বস্তায় 100 বস্তা অন্তত দেন। কোন আল্লাহর বান্দা আছেন 5 বস্তা, 4 জন দিলে 20 বস্তা হয়ে যাবে। নাজমুল হোসেন 1 গাড়ি ইট। ওরে আল্লাহ, দেখো দিন এরা ফোন আর 2-3 জায়গায় দেন দিন, আর না হলে নাম্বার দেন, আমি কল ধরাচ্ছি। এই হ্যালো, ঠিক আছে তো বাজান? লিল্লাহি তাকবীর। আপনারা কি বিরক্ত হচ্ছেন? টাকা চাচ্ছি কার ঘরের জন্য? আল্লাহ রাসূলের ঘরের জন্য, আমার জন্য নয়। আমার যা দিয়াটা হয়ে গেছে, আমারটা শেষ। কিন্তু এগুলো মাদ্রাসার আল্লাহ রাসূলের জন্য চাওয়ার দরকার আছে না নাই? ওগো আমার ভাইরা, কয় গাড়ি? 1 গাড়ি। নাম কি? নাজমুল হোসেন ভাই। আল্লাহ 1 গাড়ি ইট করলো, দান বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দাও। অন্তত 5টা গাড়ি তুলে তো। তাজমুল, ও তাই কোন তাজমুল ভাই 1 গাড়ি ইট দিলেন, 3 গাড়ি ইট হইলো, সিমেন্ট হয়েছে 80 ব্যাগ। আমার ভাইয়েরা 10টি রাখ ইট চাইলো, অন্তত 5টি রাখতো। 5টি রাখ হইলে অসুবিধে? 5টি রাখ হোক, আর সিমেন্ট আর দিচ্ছে না কেন? 10 বস্তা। হ্যাঁ, এই জুল হাসান ভাই একটু লাগবে কইছে। লিল্লাহি তাকবীর। আমার জুল হাসান ভাই, ভাই আমি দোয়া করে দেবো যেন পানির টাকা শর্ট না পড়ে। আর 2 ব্যাগ বাড়াই দেওয়া যায় না? দেখেন দিন 12 ব্যাগ হয় কিনা, বুঝবেন? জুল হাসান ভাই, ও ভাই শোনা, শোনা, আর 2 বস্তা 12 বস্তা চাইছি, একটু দাম করি শুনি। আলহামদুলিল্লাহ হবে, আলহামদুলিল্লাহ হয়নি। ও 10-এই মেরি থাকলো, পরে বুড়োকালে পান না কিনতে পারলে হলো আমার দোষ না। লিল্লাহি তাকবীর। কয় বস্তা? 10 বস্তা। জুল হাসান ভাই বলেন। রুহুল আমিন 2 বস্তা। তাহলে আর 8 বস্তা বাকি থাকলো। আল্লাহ দানকে কবুল করো। আর ইট দেওয়ার মতো একটু ফোন লাগান। কোন নেতা আছে? আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, একটু লাগান। এখন তো সময় আমার ভাইজানদের, ঠিক না বে? ঠিক। আর এখন ভোটের সময় একটু দেওয়ার দরকার আছে না নাই? 50 টাকা আল্লাহর কোনো নাই, 100 টাকা আল্লাহর কোন এক বান্দা দিয়েছেন কবুল। কই যে দেখে 2 বস্তা আর একজন 5 বস্তা নাকি 8 বস্তা হয়ে গেছে। নাম কি শুনে? নাম কি? মাফিজুর মেম্বার। আর একজন কিডা? হ্যাঁ, 2জনে 8 বস্তা, 100 হয়ে গেছে। আর খালি 2 গাড়ি ইট আপনারা এর মধ্যে দেবেন। ভাইজান একটু কথা বলি, মনে হয় 2 গাড়ি ইটের ব্যবস্থা করে কিনা, দেখেন আল্লাহ হয়ে যেতে পারে। 2 গাড়িতে হবে না? তা ভুল খই ফেলিস দে, থাকো দিন।
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিব শিখায়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না
শক্তির বড়াই করিস না রে, শক্তি চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করবো সব খাইয়া। ঠিক না বেঠে? কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করবো সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে অহংকারের কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকারের কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কথা কি সত্য নাকি মিথ্যা? যদি বেঁচে থাকেন সোজা মানুষটা কুজা হয়ে যাবেন, এটাই সত্য। কালো চুলগুলো সাদা হয়ে যাবে, মুখের কালো দাড়িটা সাদা হয়ে যাবে। শুধু তাই নয়, মুখের দন্তগুলো পড়ে যাবে, সুন্দর এই চোয়ালটায় ভাঁজ পড়ে যাবে। সেই নারীরা এখন একজন, দুইজন, তিনজন, 10 জন যুবককে আকৃষ্ট করে। এই নারীর দিকে একদিন কেউ ফিরেও তাকাবে না। এমন একদিন আসবে না, আসবে না, যেই যুবকেরা চুলের কাটিং দিয়ে ঘুরে বেড়াও, চুলের ফ্যাশন এত সুন্দর করে কাটিং ছাট দাও, এই সাটিং কাটিং দিয়ে যারা ঘুরে বেড়াও, তোমাদের মাথায় টাক পড়ে যাবে টাকলা মোড়াদের মতো, কোন রকম চুল থাকবে না। এমন দিন আসতে পারে না, পারে না। আমি কি খারাপ কথা বললাম? এই দিন একদিন আসতে পারে না, পারে না। এই দিন যদি বেঁচে থাকেন আসবে, আর যদি এর আগেই চলে যান, কোনোভাবে আল্লাহ ডাক দেন যে কোনো দিন যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। আমার আব্বা এক সময় এই দিকে ওয়াজ করে বেড়াতেন। আজ থেকে 22 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। এমন একটা মাহফিলে সর্বশেষ ওয়াজ করেছেন সিনেদার কালীগঞ্জ বেতুনিয়া। কয়েকদিন আগে ওই অঞ্চলে মাহফিল করতে গিয়েছিলাম। ওই অঞ্চলগুলো আমি তেমন একটা ডেট রাখতে চাই না। ওই ওয়াজ যেখানে করেছেন সর্বশেষ আমার আব্বার ওয়াজের দিনে যে ওয়াজটা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলেছিলেন। সেই হাদিসটা হলো, আল্লাহ রাসূল একদিন নামাজ পড়লেন, নামাজের পরে সাহাবীদের দিকে মুখ ঘুরিয়ে বসলেন এবং বললেন, ও সাহাবীরা, তোমরা মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো? একজন দাঁড়িয়ে বলল, আল্লাহ রাসূল, আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ পড়েছি, আগামীকালকে আমার আর জীবনে ফজরের নামাজ নাও হতে পারে, আমার ফজরের নামাজটা আমার জীবনে আর নসিব না হতে পারে। আল্লাহ রাসূল বললেন, তুমি তো বড্ড দুনিয়াদার, দুনিয়ার চিন্তায় মেতে আছো, তোমারটা আমার পছন্দ হইল না। আরেকজন দাঁড়াও বলো, আরেকজন দাঁড়িয়ে বললেন, ওগো রাসূল, আমি চিন্তা করি আসরের নামাজ আদায় করেছি, মাগরিবের নামাজ আমার কপালে আর নাও জুটতে পারে। আল্লাহ রাসূল বললেন, তুমিও দুনিয়াদার, তুমিও দুনিয়াদার, দুনিয়ায় অনেক চিন্তা তোমার। আরেকজন দাও বলো, আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, রাসূল গো, আমি চিন্তা করি মাগরিবের ফরজ নামাজ আদায় করেছি, আমার নসিবে আর 2 রাকাত সুন্নাত নাও জুটতে পারে। আল্লাহ রাসূল বললেন, তোমার কথাও আমার পছন্দ হয় নাই। ওগো আমার সাহাবীরা, শুনে নাও, তোমরা এমন চিন্তা কেন করো না? নামাজ পড়তে গিয়ে ডান দিকে সালাম ফিরিয়েছো, আল্লাহ যদি না চান তাইলে বাম দিকে আর সালাম ফেরানোর সৌভাগ্য না হতে পারি।
রাসূলের হাদিস। এই হাদিসটা যেই দিন আমার আব্বা আলোচনা করেছেন ওটাই ছিল আমার আব্বার সর্বশেষ মাহফিল। ওই মাহফিল করে ফেরার পথে রাজপথে লাশটা পড়েছিল, থানাতে নিয়ে গিয়েছিল, থানায় নিয়ে আমরা কালীগঞ্জ থানা থেকে লাশটা উদ্ধার করেছিলাম। রক্তাক্ত শরীর, শীতের দিন, জানুয়ারি মাসের 5 তারিখ আমার আব্বা ইন্তেকাল করেছেন। কতবার আল্লাহকে ডেকেছিলাম আসার পথে, আল্লাহ গো একবার অন্তত আব্বাকে ডাকার তৌফিক দিও। আমার আব্বা যেন একটা বার ডাকের সাড়া দেয়। থানার সামনে পড়ে আছে যেই চাদরটা গায়ে জড়ানো থাকতো, সেই চাদরটা দিয়ে আব্বার লাশটা বেঁধে রাখা, কান দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। কত চিৎকার করে ডাক দিলাম, কতবার বললাম আব্বা, সেই যে আর ডাকের সাড়া দিল না। আজ 22টা বছর হয়ে গেল, কাউকে প্রাণ ভরে আব্বা বলে ডাকতে পারি নাই, কাউকে কোনোদিন আব্বা বলে আব্বার মতো ছায়া খুঁজে পায় নাই, আব্বার মতো কেউ মাথায় হাত বুলিয়ে দেয় নাই। ওগো আমার ভাইয়েরা, মাঝে মাঝে কল্পনা করি আমার 2টা সন্তান আছে, ওরাও একদিন আমার কানের কাছে চিৎকার করে বলবো আব্বা একটা বার ডাকের সাড়া দাও। একবার যদি একটু ডাকের সাড়া দিতে গো আব্বা, কে আমাদের জন্য প্রতিদিন মিষ্টি কিনে আনবে, কে আমাদের জন্য ঈদের সময় নতুন জামা জুতা কিনে দেবে, কে আমাদের রেজাল্ট আনতে স্কুলে যাবে, কে আমাদের বকাঝকা যদি কেউ করে শাসন করার জন্য কে ছুটে যাবে। আরে আমি যেদিন মারা যাব আমার সন্তানেরাও তো এতিম হয়ে যাবে। এই দিনটা কবে আসবে জানি না, এখানে যারা দাঁড়িয়ে আছেন কেউ বলতে পারি না কবে মারা যাব, কবে আমাদের জীবনের শেষ দিন হয়ে যাবে। একজন মানুষ 2 দিন রাজা হতে পারে, কয়দিন? আজকের এই আয়োজনে কবির বিন সামাদ প্রধান বক্তা করেছেন। হতভাগা প্রধান বক্তা হওয়ার যোগ্যতা রাখি না, তারপরেও আপনারা বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কবুল করেছেন মায়ের দোয়া। আমার মা আজকেও দুপুরে খাওয়ার সময় মা বলছিলেন কত কেঁদেছি আল্লাহর কাছে যে আল্লাহ আমার সন্তান কবির বিন সামাদ, তার নামটা যেন বিশ্বময় ছড়িয়ে যায়। আল্লাহর কাছে কত তাহাজ্জুদ পড়ে কেঁদেছি, আল্লাহ দোয়া কবুল করেছেন। আজকে বিশ্বময় তোমাকে চেনে। আজকে দুপুরবেলা আমার মা কোনোদিন আমাকে বলে নাই কথা, আজকে দুপুরে খাওয়ার সময় মা বলছে আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ দিয়েছেন। আমি কত আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ আমার সন্তানের নামটা যেন বিশ্বময় ছড়িয়ে যায়। আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, কবুল করেছেন আমার দোয়া। ওগো আমার ভাইরা, অযোগ্যতার জায়গা থেকেও মায়ের দোয়া আছে না নাই? মা যদি দোয়া করেন কবুল হয় না? বায়েজিদ বোস্তামি, ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার কিশোরেরা, যাদের মা বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে, যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে থাকো, 500-1000 টাকার জন্য মার সাথে খারাপ আচরণ করো, বাবার সাথে খারাপ আচরণ করো, শুনে নাও, পৃথিবীর মধ্যে যদি বড় হতে হয় বায়েজিদ বোস্তামির মতো হতে হবে। বায়েজিদ বোস্তামির ঘটনা অনেকেই জানেন, তারপরেও স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি। গভীর রাতে মা উঠে বললেন, বাবা গো একটু পানির পিপাসা লেগেছে, একটা গ্লাস পানি খাওয়াও। বায়েজিদ বোস্তামি উঠলেন, চলে গেলেন পানির কলসের কাছে, কলসটা নাড়ালেন, দেখলেন কলসে কোনো পানি নাই। তাড়াতাড়ি করে কলসটা কাঁধে নিলেন, ছুটে চলে গেলেন দূরে একটা ঝর্ণা থেকে কলস ভরে নিয়ে আসলেন। কলস ভরে এনে গ্লাসে পানি ঢাললেন। তারপরে মার কাছে যখন আসলেন, এসে দেখেন মা ঘুমিয়ে গিয়েছে। মা ঘুমিয়ে যাওয়ার কারণে শিয়রে দাঁড়িয়ে রইলেন গ্লাসটা হাতে করে। মা ঘুমিয়ে গেছে বলে ঘুমান নাই, মাকেও ডাকেন নাই। যখন সকালবেলা চারিদিকে ফজরের আজান পড়ে গেল, পাখির কলকাকলিতে মুখরিত হলো, মায়ের ঘুমটা ভেঙে গেল। মা ঘুম থেকে উঠে দেখে পাশে দাঁড়ানো বায়েজিদ বোস্তামি, হাতে পানির গ্লাস। ওগো যুবকেরা, কেমন করে বড় হতে হয়? হাতে পানির গ্লাস। মা বললেন, ওগো বাবা, এই সকালে তুমি পানির গ্লাস নিয়ে কেন দাঁড়িয়ে আছো আমার মাথার কাছে? বায়েজিদ বোস্তামি বললেন, মা গো তুমি হয়তো ভুলে গেছো, মা গভীর রাতে আমাকে ডেকে বলেছিলে একটা গ্লাস পানি খাও। আমি উঠে দেখলাম কলসে পানি নাই। আমি ছুটে চলে গেলাম ঝর্ণায় পানি আনার জন্য। পানিটা আনতে একটু দেরি হয়ে গেছে গো মা। আমি এসে দেখি তুমি ঘুমিয়ে গিয়েছো। ও গো মা, তোমার ঘুমের কষ্ট, তোমার ঘুম ভাঙিয়ে কষ্ট দেব না বলে আমি রাত জেগে বসে রয়েছি আর দাঁড়িয়ে আছি, কখন তুমি ডাকবা আর কখন তুমি আমাকে বলবা পানিটা কই। আবার যদি উঠতে দেরি হয়ে যায়, আবার যদি ঘুমিয়ে যাও,
আমি আল্লাহর কাছে দায়ী থেকে যাব যে তোর মা পানি চেয়েছিল 2 বার করে, তুই তো খাওয়াইতে পারিস নাই। মাগো আমি তোমার মাথার কাছে দাঁড়িয়ে আছি, কখন তুমি উঠবার আমার কাছ থেকে পানিটা নিবা। মা জননী পানির গ্লাসটা পান করলেন, তারপরে দোয়া করলেন, ওগো আল্লাহ আমার যেই সন্তান সারাটা রাত পানির গ্লাস নিয়ে আমার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে গো, তুমি তাকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছে না করে নাই? করেছে না করে নাই? এজন্য পিতামাতার দোয়ার দরকার আছে না নাই? পিতামাতার দোয়া নিবা, পরীক্ষায় রেজাল্ট ভালো হবে। পিতামাতার দোয়া নিবা, চাকরি ভালো পাবা। পিতামাতার দোয়া নিবা, ব্যবসায় বরকত পাবা। পিতামাতার দোয়া নিবা, হায়াতে বরকত পাবা। পিতামাতার দোয়া নিবা, পৃথিবীটা সহজ হয়ে যাবে। আর পিতামাতার সাথে যদি খারাপ আচরণ করো, পৃথিবীটা বড্ড জটিল হয়ে যাবে। নিজের স্ত্রীর কাছে ভালো হইতে পারবা না, নিজের সন্তানের কাছে ভালো থাকতে পারবা না, গ্রামের মানুষ ভালো চোখে দেখবে না, সবাই তোমার দেখে ঘৃণা করবে, দুচ্ছেই করবে। তুমি মনে করবা হয়তো বড্ড ভালো আছি, না এটা ভালো থাকা নয়। আর যদি পিতামাতাকে সন্তুষ্ট রাখতে পারো, দেখবা তার পরিতৃপ্ত খুঁজে পাবা। আর আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বরকত ঢেলে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নকুল কুমার বলেছে, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না, যারা মাকে অবহেলা করো, মায়ের খবর রাখো না, তারাই আমার গান শুনো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না। মাকে ভালোবাসার দরকার আছে না নাই? শুধু কি ছেলেরা ভালোবাসবে না, মেয়েদেরও ভালোবাসতে হবে। এখন অনেক মেয়েরাই আছে মায়ের উপরে কথা বলে, মায়ের দিকে চোখ রাঙানি দেয়, প্রেম করে। মা যদি শাসন করে, কয় তুই শাসন করার কিডা, তোর শাসনের মধ্যে যাব না, এমন মেয়ে আছে না নাই? ওগো আমার বোন কলিজা, আমি তোমাকে বলি কলিজার টুকরা, তুমি তোমার মায়ের, তোমার বাবার, তুমি তোমার মায়ের মুখে, বাবার মুখে যে চুনকালি লাগাতে চাও, প্রেম করো, প্রীতি করো, ভালোবাসা করো, অন্যায় করো, অশ্লীলতা করো, এটা তোমার জীবনের জন্য এতটাই ধ্বংস ডেকে আনবে। একদিন সরিষার খেতে তোমার লাশ পাওয়া যাবে, যায় না? যায় না? সরিষার খেতে, পাটের খেতে, নদীর আড়ালে, নদীর পানিতে, অথবা কোন বনে জঙ্গলে বস্তাবন্দি লাশ পাওয়া যায় না? যায় না? কাদের লাশ? সবকে আল্লাহওয়ালা নাকি? না, আল্লাহওয়ালা না। যাদের লাশ পাওয়া যায় ওরা নিঃসন্দেহে চরিত্রহীন, ওরা খারাপ কাজ করে বেড়ায়, ভুল পথে চলেছে, পর্দা করে নাই, তার জন্য ভুল পথে পরিচালিত করতে পেরেছে না, পারে নাই। চেয়ারম্যানেরা ছিল, সাবেক চেয়ারম্যান এখানে আছেন, উনার কাছে অনেক সালিশ যায়, প্রেম করেছে, বিয়ে করে নাই, তারপরে যখন গর্ভবতী, এরপরে যখন সে অস্বীকৃতি জানাইছে, চেয়ারম্যানের কাছে যে কয়, চেয়ারম্যান সাহেব আমার ধর্ষণ করে, হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলে না আমার ধর্ষণ করলো কি করে? তুই যে খুশি মনে পাকা মোড়েরও নষ্ট করেছিস। ও চরিত্রযাত্র ছিল ভালো, ঠিক না বেটে? আমার যুবকটা তো ছিল ভালো, ও জীবনে মেয়ে মানুষ কি চিনিনি, জীবনে কোনো কিছু ওই পথে তো হাঁটেই নাই, বরং তুমি আরো উস্কে দিয়ে দিয়ে ঘষা দিয়ে দিয়েতে বীজপাত করাই দিছাও, দিয়ে এখন বলো যে গর্ভবতী কইতেস। বিচার চাই, আছে না নাই? এই জন্য ওদেরও ভালো হওয়ার দরকার আছে না নাই? আজকালকের ছেলেরা, মানে উভয়, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, করে না? করে না? তাহলে আওয়াজ তো আসতে কেন? বলেন ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না? বলে না? বুড়ো ধাড়ি হয়ে গেছে, বলে বাবু বাবু তুমি খাইয়েছো? না খাইনি, ও ফিডার খাবে। বাবা কথা ঠিক আছে শুনুন, আমি ছাড়া এ কথা বলবে কিনা? আর এই কথা বলার দরকার আছে না নাই? আমি বলি এই জন্য যাতে ওদের লজ্জা হয়,
ওরা যেন হেদায়েত প্রাপ্ত হয়, ভুলটা যেন বুঝতে পারে। আমি যদি না বলি, আপনি যদি না বলেন, কেউ যদি না বলে, ওই রাজার পুকুরে দুধ ঢেলার মতো হয়ে যাবে। রাজা বলল, আমি যে পুকুর করেছি, ওগো আন্দুলিয়াবাসী, কি গ্রাম জানো? আন্দুলবাড়িয়া। এই আন্দুলবাড়িয়াবাসী, তোমরা আমার পুকুরে, চেয়ারম্যান একটা পুকুর করেছে, তোমরা আজকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গরুর দুধ ঢালবা, আমার পুকুরটা দুধের পুকুর বানাবো। সবাই চিন্তা করলো, আমার মুস্তাফিজ ভাই চিন্তা করলো, সবাই তো দুধ ঢালবে, আমি অন্তত পানি ঢালি। আবার আমার মাদ্রাসার হুজুর চিন্তা করলো, সবাই দুধ ঢালবে, আমি পানি ঢালি। ও আমার চেয়ারে বসা ভাইরা চিন্তা করলো, সবাই দুধ ঢালবে, আমি অন্তত পানি ঢালি। যুবকরাও চিন্তা করলো, সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢালি। সকালবেলা চেয়ারম্যান যেয়ে দেখে, জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল বলো। ওরে সত্য কাজে কেউ নয় রাজি, ভালো কাজে কেউ হয় না রাজি, সবই দেখি তা না না না। ও জাত গেল বলো। জাত যায় না চেয়ারম্যানের সাংবাদিকরা বলছে, কিসের দুধের পুকুর, সব তো পানির পুকুর। তার মানে বোঝা গেল এই ইউনিয়নের লোক আপনার কত মানা মানে, ঠিক না ভাই? ঠিক। চেয়ারম্যানের জাত যায় না তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের সর্বোত্তম উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। কেন করলাম? তোমরা সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কাজগুলো করার মতো মানুষ পাওয়া যায় না। এই মাহফিল থেকে একজন ওঠে নাই, প্রথম যেইজন উঠলেন উনি একজন আল্লাহওয়ালা মানুষ। তাকাই দেখেন, আমি কইলে আবার দোষ এই জন্য। দেখেছেন আপনারা? ভালো বানাবো কাদের? যারা আল্লাহওয়ালা, ওরাই তো ভালো না, ঠিক না বেঠে? আবার এই কথাগুলো বললে, কয়েকদিন আগে এক জায়গায় দেখলাম 8-10টা হুজুর একসাথে বসছে, আপনার ঝিনে দেয়। আমি বললাম, ভাই আমি এই যুবকদের বসাবো কি? আপনারাই তো বসেন না। আবার আপনারাই বলেন এটা কোরআনের মজলিস, এখান থেকে উঠা যায় না, উঠলি গুনাহ হয়, বসলি সওয়াব হয়। যারা বলে তারা মানে না, বলেন ঠিক না? আর আমাদের কাটি করে, উনি কি হুজুর, উনি কি হুজুর? তোমার মতো ফকালটো হুজুর না, যা বলে আমল করে। নারায়ে তাকবীর। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। হবে না, হবে না? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব
মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। ঠিক না বেঠে? কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান কোরআনে, সব সমস্যার সমাধান আছে না নাই? কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 183 নম্বর আয়াত, যেটা গোটা রোজার মাস ধরে সবাই শুনতে পাবে না, পাবে না? সবাই আলোচনা শুনতে পারবে। আচ্ছা বলেন, রোজার মাসে অন্যায় কমে না বাড়ে? কমে না বাড়ে? কমে। রোজার মাসে অন্যায় কমে, চুরি কমে, ডাকাতি কমে, মিথ্যা কথা বলা কমে। অনেকেই বলে রোজার মাস বলে মাফ করে দিলাম, মানে মারামারি করবে কিন্তু রোজার মাস বলে মারামারি, এরকম আছে না নাই? কারণ কি? কারণ রোজার মাস আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নাম বন্ধ করে দেয়, পাশাপাশি শয়তান কেউ বেঁধে রাখে না, রাখে না। এই জন্য রোজার মাসে, শুধু তাই নয়, রোজার মাসে আমরা কোরআনের একটা আয়াত যথাযথভাবে ফলো করি, করি না? করি না? আল্লাহ পবিত্র কোরআনের 183 সূরা বাকারার 183 নম্বর আয়াতে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ও গো ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম, দিয়ে দিলাম, যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীগণের উপরে। কথাটা কার? ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করেছেন। এই একটা আয়াত মানতে যেয়ে 1 মাস রোজা করি না, করি না। অথচ 82 জায়গায় বলেছেন আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, এই নামাজ কায়েম করার লোক আছে। 82 বার বলেছে যে কথা, সে কথার গুরুত্ব দিই না। একবার বলেছে, আমরা ওই কথাটা খুব ভালো করে গুরুত্ব দিই। বলেন ঠিক না বেঠিক? তবে গুরুত্ব দিতে হবে। কেন দিতে হবে? আল্লাহ রাসূল মসজিদে নববীর মেম্বারে উঠলেন, একটুখানি রিভাবটা একটু কমান, আপনাদের অসুবিধা আছে? আর 15 মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ? 2-1 জন নড়াচড়া করতেছেন, সবাই তো এখানে থাকতে পারবে না। পারবে? আব্দুল্লাহ বিন উবাই রাসূলের সাহাবী ছিল, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আবার অপর দিকে কি ছিল? কি ছিল? মুনাফিক না, শুধু মুনাফিকদের সর্দার। রাসূলের সাহাবী আবার মুনাফিকের সর্দার। সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে। আর আমার মতো হতভাগার কথা না শুনলে আপনাদের খুব বেশি গুনাহ হবে না, হলেও অল্প হতে পারে। এই জন্য 2-1 জন যদি যান অসুবিধা নেই, কারণ আমি সব রাখতেও পারবো না। একজনের ওই, আর দেখবেন বেশি যারা উঠবে এরা পাঞ্জাবি পরা, দেখবেন খেয়াল করি, শার্ট পরা গেঞ্জি পরা খুব কম উঠবে, কারণ এরা বোঝে যে আল্লাহ, এবং এরা মাপ পেয়ে যাবে। আমাদের মতো জুব্বাওয়ালারা পরকালের ময়দানে আল্লাহ একদম ধরি টানতি টানতি নিয়ে যাওয়া শুধু না, আজিবে টেনে আগুনের কাছে দিয়ে কেটে ফেলবে। সারা জীবন পাম মেরে গিয়েছাও, দান করো, এই করো, তাই করো, তোমার তো কোনোদিন দেখলাম না পকেটে 200 টাকা বের করতে। ঠিক না বেঠে? সব ওয়াজ করা যায়, ওয়াজ মেনে চলা গুতো আছে। অনেকে আমাকে আবার প্রশ্ন করে, আপনি কি মাওলানা? আমি কই, আমি মাওলানা যদি ওয়াজের ব্যবসা করি খেতাম তো মাওলানা হতাম। আমি মাওলানা না। অসুবিধা আছে আপনার কোনো? আমি আল্লাহর বান্দা। কি কি আল্লাহ বলছে, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর ভালো কথা কারো হতে পারে না, যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। আমার আল্লাহ বলছে এই কথা বলার জন্য আমি তোর কথা শুনে অক থাকবো, তুই পাগল পাইছিস? আমার এত পাগল আমি হইনি। কথা কয় না।